गुड मॉर्निंग स्टूडेंट्स। आशा करी प्रत्येके भालो आछो। तोमरा जारा क्लास 11 ए परीक्षा दिले बछर तारा जानो प्रत्येके क्लास 12 ए उठे जाबे, केउ आटकाबे ना। तो क्लास 12 ए उठे जाबे, ओई जोन्नो तोमरा एखन थेके क्लास 12 एर प्रिपारेशन शुरू करो। कारण এবছরে যে উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপারটা এসছে সেটা দুটো তিনটে এমন অঙ্ক ছিল যেটা আগে কখনো আসেনি। তাই তোমরা শুরু থেকে অঙ্ক করা শুরু করো। দু তিনটে অঙ্ক যেগুলো আইসিএসসি সিবিএসসি তে আসে সেইগুলো দিয়ে দিয়েছিল। সেই রকমই একটা অঙ্ক আমি করাতে যাচ্ছি আজকে। 12 এর ফার্স্ট চ্যাপ্টার হলো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এটা কি তোমরা জানবে ক্লাস 12 এর পুরো সিলেবাসটা তিনটে পার্ট আছে। পার্ট নাম্বার ফার্স্ট পার্টনারশিপ অ্যাকাউন্ট, পার্ট নাম্বার 2 কোম্পানি অ্যান্ড ডিবেঞ্চার, পার্ট নাম্বার 3 তে আছে রেশিও অ্যানালিসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, এই তিনটের মধ্যে দুটো আসে, কোম্পানি ডিবেঞ্চার থেকে তিনটে অঙ্ক আসে আর পার্টনারশিপ থেকে তিনটে অঙ্ক করতে হয়। ঠিক আছে, তো আজকে আমি যে জিনিসটা করাতে যাচ্ছি পাস্ট অ্যাডজাস্টমেন্ট, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে পাস্ট অ্যাডজাস্টমেন্ট জার্নালের কিভাবে করতে হয়। এই যে অঙ্কটা দিয়েছি XYZ শেয়ার প্রফিট ফর দ্য ইয়ার 75,000 ইন দ্য রেশিও 2:1। ঠিক আছে, উইদাউট প্রোভাইডিং ফর দ্য ইন্টারেস্ট অন ওয়াইজ লোন অ্যাকাউন্ট। এই যে ওয়াইজ লোনের ওপর অলওয়েজ 6% ইন্টারেস্ট, এখানে যদি মেনশন না থাকে, লোনের ওপর ইন্টারেস্ট মেনশন না থাকলে অলওয়েজ 6% নেবে। কেমন? তো মেনশন থাকলে সেটা নেবে, মেনশন না থাকলে অলওয়েজ 6% নেবে। এই জিনিসটা দিয়ে দিয়েছে। এইটা থেকে তোমাদের বার করতে হবে গিভ নেসেসারি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, অর্থাৎ এটার একটা জার্নাল এন্ট্রি করতে হবে। এই অঙ্কটা থেকে কি করে জার্নাল এন্ট্রি করবে দেখো। এখানে দেখো এক্স এর ক্যাপিটাল, ওয়াই এর ক্যাপিটাল, জেড এর ক্যাপিটাল, এটা ফার্ম পার্টিকুলার। তো অঙ্কটা যে করেছো এবার তোমরা লেখো অ্যামাউন্ট অলরেডি credited in the ratio 2:1। তো এই যে প্রফিটটা আছে 75,000 2:1 করো, ক্রেডিটেড করে দাও। এই যে ক্রেডিট, এই যে প্রফিটটা আছে না অলরেডি ক্রেডিটেড হয়েছিল, তো এখানে উল্টো দিকে লিখতে হবে এটার অংশটা যারা পাচ্ছে 30,000 15,000। ঠিক আছে, দেখে নাও এই প্রফিটটাকে 2:1 এ ভাঙলাম। তো 2:1 এ ভেঙে যেটা বেরোলো ফার্মের অলরেডি ক্রেডিটেড। তোমরা জানবে যখন জার্নাল করবে এই যে প্রফিট তো ক্রেডিট, লস হলে ডেবিটে বসতো, তাহলে এটা অপোজিট সাইডে আসতো। এর এগেইনস্টে যখন শেয়ার করবে ডেবিট সাইডে হয়ে যাবে প্রফিটটা। ঠিক আছে, কারণ তোমরা যখন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করবে প্রফিটটা ক্রেডিট সাইডে বসে, সেই প্রফিটটা যখন ডিস্ট্রিবিউট হয় ডেবিট সাইডে বসে। তাই ডেবিটে বসালে 2:1 করে এই রেশিওতে 75,000 হয়ে গেল। এইবার তোমরা দেখো, এইবার তোমরা কি দেখবে, লোনের ওপর ইন্টারেস্ট অন লোন। যদি ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে, যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে ইন্টারেস্ট, তাহলে এটা 6% অলওয়েজ নিতে হয়,
অলওয়েজ 6% নিতে হয়। তোমরা জানো এই ইন্টারেস্টাল লোনটা তোমরা যে 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করেছো, ফাইনাল অ্যাকাউন্টের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসে। তো এটা যেহেতু ওখানে কোনোভাবে মিস হয়ে গেছে, তাই তোমরা এখানে যে নেট প্রফিট যে আছে না 75,000, এই 6%টা মাইনাস করে দেবে। তো লোন আছে 50,000 ইন্টু 6%, 3,000, তাহলে 75,000 যে প্রফিট ছিল তার থেকে 3,000টা মাইনাস হয়ে যাবে, ইজিক্যাল টু 72,000। যেহেতু পরবর্তী রেশিওটা দেওয়া নেই, সেহেতু ইকুয়াল রেশিও ধরে নেবে। প্রথমটা তো 2:1, তারপরে আফটার এই ইন্টারেস্ট অন লোনটা, এটা যদি পিএলএ করা থাকতো তাহলে প্রফিটটা 75,000 হতো না, কিন্তু যেহেতু এটা অলরেডি ক্রেডিট করে দিয়েছে, তাহলে কারেন্ট প্রফিটটা কত হবে? ইন্টারেস্ট অন লোনটা মাইনাস করো প্রিভিয়াস প্রফিট থেকে, এইটা হবে। এইটা হওয়ার পরে এর নতুন রেশিও দেওয়া নেই। পার্টনারশিপে যদি রেশিও মেনশন না থাকে, অলওয়েজ ইকুয়াল রেশিওতে ডিস্ট্রিবিউট করবে। ধরো দুজন আছে 1/2, তিনজন আছে 1/3, 4জন আছে 1/4, এইভাবে ইকুয়াল রেশিওতে ভাঙবে। তো ওটা তোমরা কিভাবে লিখবে? অ্যামাউন্ট which should এটাকে ভেঙে রাখো ইকুয়ালি 72,000 into 1/3 is equal to 24,000 each। ঠিক আছে? Have been credited by way of share of profit 75,000 minus 3,000, sharing ratio 1:1:1। যখন প্রফিট থেকে তোমার ইন্টারেস্ট অন লোনটা মাইনাস হবে তখন 72,000 হয়ে গেল। এটাকে ইকুয়াল রেশিও। নেক্সট রেশিওটা তো বলা নেই, ওটা প্রথমটা বলেছিল বলে ডিভাইড করেছো। তো এই প্রফিটটাকে ডিভাইড করে দাও 1/3 each। ডিভাইড করো, তাহলে প্রত্যেকের ক্রেডিট করা হবে 24,000 24,000 এগুলো যেহেতু ক্রেডিট, এটা ডেবিট হবে 72,000। ঠিক আছে? এবার তোমরা এটা করে নাও, নিয়ে
এইবার দেখো ডেবিট ক্রেডিট কম্পেয়ার করো। এখানে 3000 বেশি কোথায় আছে দেখতে হবে। এইটা 15, এটা 15, এটা 24, তাহলে 9000। ঠিক আছে, এটাও দেখো 6000। কতটা ডিফারেন্স, এটা থেকে এটা ডিফারেন্স করে এটা লিখতে হবে। 30 থেকে এটা ডিফারেন্স করে দেখতে হবে এখানে কতটা বেশি আছে। 24 থেকে 15 করলে কতটা বেশি আছে। 75 থেকে 72 মাইনাস করলে কতটা বেশি আছে। এটাও সেম 6000। ঠিক আছে, তো এইভাবে করে নিলে, করার পর তাহলে দেখো এখানে তোমাদের টোটালটা বেরিয়ে গেল। এই টোটাল গুলো বসিয়ে দাও। 30,000, এখানে 24,000, এখানে 30,000, 24,000, 15,000, এখানেও 24,000, এটা 72,000, এটা 75,000। এবার সবগুলো বসিয়ে দিলে, দিয়ে দেখলে এখানে 3000 বেশি আছে। এই দুটো কম্পেয়ার করে 9000, এই দুটো কম্পেয়ার করে 6000, এই দুটো কম্পেয়ার করে 6000। এবার এটাকে জার্নাল কি করে করবে? এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 6000। ঠিক আছে, ওয়াই এর ডেবিট সাইডে 6000, ওয়াইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এটাও 6000 আছে ডেবিটের ঘরে। হয়ে গেল। ক্রেডিটের ঘরে 9000, জেড টু জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট 9000 টু, এটা ওয়াইজ লোন অ্যাকাউন্ট 3000। ঠিক আছে, এইভাবে করবে। ন্যারেশন দিয়ে দাও। বিং প্রফিট distributed wrong ratio. Now rectified. Now rectified. ঠিক আছে, নাও রেকটিফাই। এই যে ইন্টারেস্ট অন লোনটার উপরে রেকটিফাই করে তুমি লিখলে 5
interest on loan, providing interest on loan. Now rectified, providing interest, ঠিক আছে, তোমরা লিখে দেবে providing interest on loan। এই হলো তোমাদের টোটাল ব্যাপারটা। তো তোমরা এগুলো ভালো করে দেখে নাও। এই অঙ্ক দিলে এইভাবে করতে হবে, ঠিক আছে? এই অঙ্ক দিলে তোমাকে এইভাবে পাস্ট অ্যাডজাস্টমেন্ট জার্নাল এন্ট্রি করতে হবে। এবছর উচ্চ মাধ্যমিকে যে অ্যাডমিশনের ফার্স্ট পার্টটা দিয়েছিল সেটা এইভাবে করবে, তোমাদের মিলে যাবে। আফটার কথাটা লিখে দাও, আফটার ইন্টারেস্ট অন, ঠিক আছে? থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।